বিশ্বে যে তেল ব্যবহৃত হয় তার অনেকটা 1/3 এই হরমুজ প্রণালী দিয়ে বেরিয়ে এসে আরব সাগরের পথ ধরে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। এই হরমুজ প্রণালীকে বন্ধ করে রেখেছে ইরান, যার ফলে ব্যারেল প্রতি তেলের দাম বাড়ছে, আমরা সবাই জানি। ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে এইভাবে হরমুজ প্রণালীকে বন্ধ করে রাখা যাবে না। কি হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, আসুন শুনি। Or anything, so the Strait of Hormuz is going to remain safe. We have a lot of Navy ships there. We have the best equipment in the world, inspecting for mines. Again, most of their ships are down at the bottom of the sea, but we will hit them so hard that it will not be possible for them or anybody else helping them to ever recover that section of the world if they do anything. আমাদের সঙ্গে রয়েছেন শুভাশিস ব্যানার্জি, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। শুভাশিস, তাহলে তো ডোনাল্ড ট্রাম্প নির্দিষ্ট করে বলে দিচ্ছেন যে এই হরমুজ প্রণালীতে পারস্য উপসাগরের ওই জায়গাটাতে জলের নিচে মাইন পুঁতে রেখেছে ইরান, একেবারে স্পষ্ট করে বলে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তাহলে কি টার্গেট ওই যে হরমুজ প্রণালী বা ওই জায়গাটা? তাহলে তো একদম স্পষ্ট যে তারা এবার ওই দিকে নজর দিচ্ছে। হ্যাঁ, তো চোর তো, সে তো বলছে আমি চুরি করি। আপনারাই ওকে ভদ্রলোক বানিয়ে রেখে দিয়েছেন। ও তো বলছে আমি চুরি করি, ও তো চুরি করছে। আপনি এত ইরান 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 কেন করছেন? আপনারা জিজ্ঞেস করুন না ডোনাল্ড ট্রাম্পকে, আপনি ভেনেজুয়েলায় কটা মাফিয়াকে ধরলেন, তাতেই তো খোলাখুলি হয়ে যাবে। ফার্স্ট স্টেটমেন্ট, লেট মি কোট ম্যাম, ফার্স্ট স্টেটমেন্ট আফটার গেটিং ভেনেজুয়েলা, ডোনাল্ড ট্রাম্প বলছে we have successfully, I repeat, we have successfully acquired oil reserves of Venezuela. আপনি আমাকে বলুন তো এই স্টেটমেন্টটার সাথে নারকোর কি সম্পর্ক? কি সম্পর্ক নারকোর এই স্টেটমেন্টটার সাথে? কোনো সম্পর্ক নেই। আজকের ডেটে দাঁড়িয়ে হরমুজ প্রণালীর কথা বলছে। হরমুজ প্রণালীর সাথে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের কি সম্পর্ক? আই হ্যাভ দ্য সভারেনিটি। আমার দেশের যদি কোনো সভারেন জায়গায় কেউ আক্রমণ করার চেষ্টা করে বা ডিসিশন নেওয়ার চেষ্টা করে, অবভিয়াসলি আমি সেটা প্রোটেক্ট করার চেষ্টা করব। এই হরমুজ প্রণালীর ব্যাপারে যদি কোনো দেশ মুখ খুলতে পারতো, সেটা ওমান পারে। কারণ হরমুজ প্রণালীর শেয়ারিংটা দেখতে হবে, বুঝতে হবে আমাদের হরমুজ প্রণালীর জায়গাটা কি 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 কোন দেশ ইনভলভ হতে পারে। আমেরিকা কোথা থেকে আসছে? এর মধ্যে আমেরিকা কোথা থেকে আসছে? আমেরিকা কে প্রোটেক্ট করা হরমুজ প্রণালী? এই অন্যের টেরিটরি, অন্যের সাবজেক্টিভস, অন্যের টেরেনকে নিজের টেরেন বলে চালানোটা, এটা তো চুরি। আমি বলতে পারি কালকে থেকে আপনার বাড়ি আমার বাড়ি, জাস্ট বিকজ আমি আপনাকে চিনি, বলতে পারি না? সেটা চুরি। চুরিটাকে চুরি হিসেবে চেনা উচিত, চুরিটাকে চুরি হিসেবে চিহ্নিত করা উচিত। ওয়ার্ল্ড সোভারেনিটিতে হিট হচ্ছে ইরানের উপরে হিটটা, এবং তার জন্য এটা রিটালিয়েশন প্রয়োজন। ইসলামিক র্যাডিকালিজম, ইসলামিক যা যা অত্যাচার হয়েছে নারীদের উপরে, আমি ধিক্কার জানাই তার জন্য ইরান রেজিমকে, আমি ধিক্কার জানাই খামেনিকে, আমি ধিক্কার জানাই খামেনির ওমেন পলিসিকে। কিন্তু একই সাথে ইরানের যে সভারেন্টির উপর অ্যাটাক করছে আমেরিকা, এইসব পলিটিক্যাল কারণকে সামনে রেখে, সেটাকেও ধিক্কার জানায়। আজকে লিবিয়া ধ্বংসের পথে চলে গেছে, সিরিয়া ধ্বংসের পথে চলে গেছে, ভেনেজুয়েলাকে ধ্বংস করা হচ্ছে, আজকে ইরাককে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই সিমিলার ভাবে ইরানকে, পারস্যকে ধ্বংস করা হচ্ছে, আমাদের চোখের সামনে ধ্বংস করা হচ্ছে, এবং আমাদের সেটা বসে বসে দেখতে হবে। উই ক্যানট টেক ইট, আমাদের মুখ খুলতে হবে। আমরা যদি শুভাশিস, আমরা ভারতের আঙ্গিকে আলোচনাটায় আসবো। আমরা যদি এবার টার্কির বিষয়টা একটু দেখি, যে টার্কি তো এই যুদ্ধে কোথাও ছিল না, হঠাৎ করে টার্কির তরফ থেকে ইরানকে হুঁশিয়ারি দিয়ে দেওয়া হলো, এটা কতটা এফেক্টিভ? দেখুন, কোনো না কোনো ভাবে কিছু না কিছু পর্যায়ে বিভিন্ন দেশ আমেরিকান পলিসির সাথে মিলিত হয়েছে। আমি এত বড় কথা বলছি, কখনো ইন্ডিভিজুয়াল টাকা খেয়ে হয়েছে, কেউ কেউ পলিটিশিয়ান বিক্রি হয়ে গেছে, কিছু কিছু রাষ্ট্রের রাষ্ট্রনীতি বিক্রি হয়ে গিয়েছে, কিছু কিছু রাষ্ট্রের তাদের আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক বিক্রি করে দেওয়া হয়েছে, এবং মোটা টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে। এত বছর ধরে আমেরিকান রুল অন দ্য ওয়ার্ল্ড যেটা ছিল, সেটা তো এটাই করেছে। তার জন্য তারা আজকে বাধ্য হচ্ছে এই অন্যায়টাকে অ্যাবজর্ভ করে মুখ খুলতে। টার্কির ওয়ার্ল্ড এক্সিস্টেন্সটা কি? টার্কি ওয়ার্ল্ড এক্সিস্টেন্সের কন্ট্রিবিউশনটা কি? লোকে কি জানে না হাউ টার্কি হেল্প আইসিস? লোকে জানে না কি টার্কি কিভাবে পাকিস্তানের টেররিজম বাড়তে হেল্প করেছে? সেই টার্কি মতামত দিচ্ছে যে ইরানের ভিতরে মানুষজন খারাপ, এবং সেই ইরানের খারাপ যে পদ্ধতিগুলো আছে সেইগুলোকে মুছে ফেলার জন্য আমি সমর্থন করবো আমেরিকান অ্যাটাককে। বারে ভাই, তো তুমি এতদিন ধরে কি করেছো? তুমি এতদিন ধরে পাকিস্তানের মধ্যে যে টেররিজম গুলোকে বাড়িয়েছো, তার দায়িত্ব কে নেবে? তুমি দিনের পর দিন যে বিভিন্ন দেশের মধ্যে আক্রমণ করতে সাহায্য করেছো, তার দায়িত্ব কে নেবে?
আজকে তুমি ধোয়া তুলসী পাতা, এখন তোমার মনে হচ্ছে ইরান খারাপ? তুমি কি, তুমি লুকিয়ে আছো বিকজ তোমাকে দিনের পর দিন পর্দা কিনে দিয়েছে এই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। টার্কির টপ লেভেলের 5-5টা পলিটিশিয়ান ইজ অলরেডি সোল্ড আউট ইন আমেরিকান মানি, তাই তারা বাধ্য হচ্ছে কথা বলতে। যত রাষ্ট্র নেতারা আজকে এই কথাগুলো বলছে তাদের কোনো না কোনো জায়গায় গিয়ে কোথাও না কোথাও গিয়ে এরা বেঁধে দিয়েছে। আপনি একটু ক্রোনোলজিটা ভালো করে বুঝুন। এপস্টিন ফাইল বেরোলো, এপস্টিন ফাইল নামক একটা ধোঁয়া তৈরি করা হলো, যেই ধোঁয়ার ভিতরে অ্যাকচুয়াল কন্টেন্ট কি আছে সেটা এআই জেনারেটেড কিছু ছবি দিয়ে বোঝা যাবে না, আসল কি আছে সেটা কেউ জানে না। সেই ধোঁয়াটা তৈরি করা হলো, বিভিন্ন রাষ্ট্রকে তার সাথে টানা হিচড়া করা হলো, বিভিন্ন রাষ্ট্র নেতাকে তার সাথে কিছু মিথ্যে কিছু সত্যি, এমনকি ভারতের সাথে কিছু মিথ্যে জিনিস জোগাড় করার চেষ্টা হয়েছিল যেটা পরে মিথ্যে প্রমাণিত হয়েছে। বিভিন্ন রাষ্ট্র নেতাকে তার সাথে অ্যাঙ্গুলারলি অ্যাড করা হলো। এই এপস্টিন ফাইলের পিছনে কারা আছে? সব থেকে বেশি আছে ডিপ স্টেট এবং কর্পোরেট ইনভেস্টমেন্ট। তারপরে কি করা হলো, ডোনাল্ড ট্রাম্পকে এমন একটা পলিসি ডোনাল্ড ট্রাম্প আনা শুরু করলো যেটাকে বলা হয় অ্যাকিউজিশন পলিসি। মানে কি, আমি যে কোনো জিনিসকে নিজের দায়িত্ব নেব। তার জন্য বিভিন্ন ডিপ স্টেট নিয়ে সে কি শুরু করলো, বিভিন্ন দেশের রাষ্ট্রকে আনস্টেবল করতে শুরু করলো, রাষ্ট্রীয় নির্বাচিত গভর্নমেন্টকে আনস্টেবল করতে শুরু করলো। এই নির্বাচিত গভর্নমেন্টকে আনস্টেবল করার প্রসেসের মধ্যে দিয়ে তারা বিভিন্ন দেশের নিজস্ব রাষ্ট্রীয় পরিকাঠামোতে ইন্টারভিন করতে শুরু করলো। সেটা কখনো নেপাল, কখনো বাংলাদেশ, কখনো শ্রীলঙ্কা, কখনো আপনার নেপাল, এই সরি ভেনেজুয়েলা, কখনো ইরান, কখনো গ্রিনল্যান্ড, কখনো নেটো, কখনো G7, কখনো বিমস্টেক, কখনো ব্রিক্স। এবং কি শুরু করলো, যাতে করে এন্টায়ার ডিপ্লোম্যাটিক কন্ট্রোলটা আমেরিকার হাতে যায়। এবং তার জন্য ইনভেস্টমেন্ট আসতে শুরু করলো, তার জন্য কাউন্টার ইনভেস্টমেন্ট আসতে শুরু করলো। এর মূল কারণ কি, এটা আমাদের চেতে হবে। এর মূল কারণ হচ্ছে আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা হেড করছে টুয়ার্ডস ইকোনমিক ডাউনফল। তার জন্যই তাদের স্টেট অ্যাফেয়ার্স বন্ধ ছিল 1.5-2 মাস। এই যে মুভ করছে, এই মুভমেন্টটাকে কোনোভাবে বিশ্বের চোখ থেকে বাঁচানোর জন্য তারা চুরি করে নিজের সংসার চালানোর চেষ্টা করছে। দেখছি এটা চুরির সেই পদ্ধতি, এটা সেই চুরির পদ্ধতি চলছে। ঠিক। এবং তারা চুরি করে বিভিন্ন রকম ভাবে অর্থ যোগান করে আমেরিকার ইকোনমিকে বাঁচাবার চেষ্টা করছে। যদি আমেরিকান ডিফেন্স অতটা ইকোনমিক্যালি সাউন্ড হতো, কোনোদিন ডোনাল্ড ট্রাম্প ইউরোপের সাহায্য চাইছো না। আজকে নেটোর ঠিক, সাহায্য চাইছে, ইউরোপের সাহায্য চাইছে। তাহলে ইরান তো রাশিয়া বা চায়নার কাছ থেকে সাহায্য চাইতেই পারে। কোথাও গিয়ে কি ইরান এই যে এখনো পর্যন্ত যে পর্যায়ে, কারণ ডোনাল্ড ট্রাম্প তো ভেবেছিলেন যে ভেনেজুয়েলার মতো হয়তো এক রাতে ইরানের যতটা থেমে যাবে, ইরান আত্মসমর্পণ করবে, কিন্তু করেনি তো। ইরান তো গত রাতেও রিটালিয়েট করেছে। তাহলে কি কোথাও গিয়ে এখানে রাশিয়া বা চীনের হাত রয়েছে? দেখুন, সাহায্য চাইছে, সাহায্য পাচ্ছে কি পাচ্ছে না সেটা তো আমি আপনি এখানে বসে বুঝতে পারছি না। আমার স্ট্রাকচার দেখে যেটা মনে হচ্ছে, ইরানকে কোথাও না কোথাও